আমাকে শুনতে হয়েছিল আমাদের বাড়ি তার কাছে নাকি বেহারিদের বাড়ির মতো মনে হয়। আসলে হঠাৎ করে এই কথাটা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। কথাটা শুনেছিলাম এমন একটা মানুষের কাছ থেকে। প্রথমে আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম তার কথার উপরে। তবে কিছুক্ষণ বাদে আমার ভুলটা ভেঙে গেল। আসলে বেহারিরাও তো মানুষ, তাদের কেন আমরা সমাজ থেকে আলাদা চোখে দেখি? আমরা কেন তাদের ছোট মনে করি? তবে আমাদের বাড়ি বেহারিদের বাড়ি মনে হওয়ার কারণটা কি, সেটা আমি বুঝে উঠতে না পেরে তার কাছে জিজ্ঞাসা করে বসি। সে আমাকে উত্তরে বলল, আমি যখনই তোমাদের বাড়ি আসি তখনই বিরিয়ানির ঘ্রাণ পাই। মানে সেদিনকেই তোমরা বিরিয়ানি রান্না করো। বেহারিরা নাকি অতিরিক্ত পরিমাণে বিরিয়ানি খায়। আমি কখনো বেহারিদের সাথে কাছ থেকে মিশিনি, কিংবা জানিও না যে তারা বিরিয়ানি খায় কিনা বা এত বেশি খায় কিনা। আর কথাটা বলেছিল আমার খুব কাছের একজন মানুষ। আমাদের অতিরিক্ত পরিমাণে বিরিয়ানি খাওয়া হয়, তার একটা প্রধান কারণ হলো আমরা ফ্যামিলি সহ সবাই বিরিয়ানি পাগল। পিঠার দিনে মানে শীতের দিনে আমরা কিন্তু পিঠা তৈরি করি না, করলেও খুব একটা বেশি নয়। শীত, গরম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত ষড়ঋতুতেই আমরা বিরিয়ানি খাই। হাঁসের বিরিয়ানি, মুরগির বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, বিফ বিরিয়ানি, সব ধরনের মাংস দিয়ে আমরা বিরিয়ানি খাই। আমার একটা বড় আপুর সাথে পরিচয় হয়েছিল, তার সাথে বিশেষ একটা কাজের সূত্রে আমার সাথে তার পরিচয়, যার কারণে প্রায়শই আমাদের বাসায় তার যাতায়াত। কিন্তু ভাগ্যক্রমে সে যেদিনকেই আসে সেদিনকে আমরা বিরিয়ানি রান্না করি। মনে করেন সপ্তাহে 3 দিন আসে, 3 দিনের 3 দিনই আমরা বিরিয়ানি রান্না করি। এই যে ধরেন কাল রাত আমি সারা দিন যশোরে জার্নি করে বাসায় ফিরলাম, এসে দেখি ভাবি অসুস্থ। সন্ধ্যার সময় মা আমাকে ডাল ভর্তা দিয়ে ভাত দিল। যাক, মনে করলাম যে রাত্রে এই খেয়েই ঘুমিয়ে পড়বো। শুয়ে আছি, হঠাৎ করে ভাবি বলল, তাড়াতাড়ি ওঠ, ওইরকম কষ্টে ওইরকম জার্নিতে কিছু হয় না মহিলা মানুষের, আমাদের মেয়ে বিরিয়ানি খাবে। এইখানে যেখানে সুকন্যার কথা, সুকন্যার প্রশ্ন, তার যখন মন চেয়েছে তাহলে তো আমার শত কষ্ট হলেও উঠে রান্না করতেই হবে। ভাবিকে আমরা অন্য কোনো কাজে সাহায্য না করলেও সুকন্যার কথা বললে আমরা কে বসে থাকতে পারি না। সেইটা আমার কানচোরা ছোট বোন হোক, আর আহিলসার ভাতারারি আমার বড় বোন হোক, কিংবা তালচাগা কাকনি হোক, সুকন্যার কথা বললে আমরা কেউ বসে থাকতে পারি না। সারাদিন হাড় ভাঙা জার্নি করে রাত্রে এসে তারপরে রাত 12টা অবধি সুকন্যার জন্য বিরিয়ানি রান্না করলাম। তার আবার ইদানিং কিছুদিন পর পর বিরিয়ানি খাওয়ার পিনিক ওঠে। ঘরে হাড্ডি চামড়া যেদিকে যা থাকে সব দিয়ে তাকে বিরিয়ানি রান্না করে দিতে হয়। আমার মা অসুস্থ, সহজে বিছানা থেকে ওঠে না, চেয়ার থেকে ওঠে না, কিন্তু তার নাতি যখন বিরিয়ানি খাবে বলে কথা, সে এক দণ্ড বসে থাকবে না, নিজের মতো করে নিজে তার নাতিকে সে বিরিয়ানি রান্না করে দিবে। বাংলাদেশের আনাচে কানাচে খুঁজলে আমাদের মতো বিরিয়ানি পাগল ফ্যামিলি অহরহ পাওয়া যাবে। খাদ্য রসিক বাঙালি বলে কথা আমরা। আল্লাহ হাফেজ।